ম্যাডাম আপনার পার্সেল। কি ব্যাপার নেহা, তুমি এখানে? নেহা, কি ব্যাপার? এটা তো নেহা, আমার গার্লফ্রেন্ড। মানে নেহা এই বাসায়, আর তাছাড়া আমি আমার গার্লফ্রেন্ডকে চিনবো না? হ্যাঁ ঠিকই তো, আমি তো ঠিকই দেখেছি এটা তো নেহাই ছিল, কিন্তু নেহাই বাসায় কি করে? আর পার্সেল অর্ডারটা তো অনলাইনে দিয়েছিল। হ্যাঁ, আমার মুখের উপর দরজা আটকে দিলে কোনো কথা বললো না। না না না, আমি ভুল করতে পারি না, আমার চোখ ভুল করতে পারে না। এটা আমার গার্লফ্রেন্ড নেহা। হ্যাঁ নেহাই তো। নেহা, নেহা, নেহা দরজাটা খুলো। আপনাকে যা বলছো। নিহা, নিহা কি হয়েছে? নিহা গেটা কে আসছে? নেহা দরজাটা খুলো, নেহা দরজাটা খুলো। কি ব্যাপার? নিহা এভাবে দৌড় দিল কেন? ও তো এরকম করে না। আর গেটে কে বা আসছে যার জন্য এত দৌড় দিল? আর দরজাটা খুলো। আরে দরজাটা বন্ধ করলে কিসের জন্য? আমি মুন্না। আরে কি হলো, দরজাটা খুলো। কি ব্যাপার? চিল্লাপাল্লা করছেন কেন? হ্যাঁ, আর বারবার কলিং বেল বাজাচ্ছেন কেন? স্যার পার্সেল। আচ্ছা, বিলটা তো অনলাইনে পেমেন্ট করা আছে নাকি? জি স্যার, ঠিক আছে। অনলাইন পেমেন্ট করো। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম। ইয়েস। স্যার একটু আগে যে মেয়েটা আসছিল, মানে দরজাটা খুলেছিল, ওই ওই মেয়েটা কে হয় আপনার স্যার? এই আপনি দেখতে কেন উকি ঝুঁকি মারছেন কেন? হ্যাঁ, আর ওই মেয়েটা কি হয় আপনাকে কেন বলবো আমি? না স্যার প্লিজ বলুন না, আমার জানার খুব দরকার। মেয়েটা কি- আবার উকি ঝুঁকি মারার সমস্যা কি ভাই আপনার? হ্যাঁ, আচ্ছা স্যার উকি মারবো না, বলুন ওই মেয়েটা কে হয় আপনার? আপনি কে? আমি তো স্যার ডেলিভারি ম্যান, পার্সেল ডেলিভারি করি। তো আপনি ডেলিভারি মানে আপনার কাজ কি? ডেলিভারি দিচ্ছেন, চলে যান এখন। আপনি আমার তো জন্য কি করবেন? প্লিজ আর আপনি কেন বলবো? প্লিজ স্যার বলুন না। আবার প্রশ্ন করে আমি আপনাকে কেন বলবো ভাই? আমার তথ্য আপনি আবার উকি ঝুঁকি মারের সমস্যা কি আপনার? হ্যাঁ? না স্যার আমার জানার খুব দরকার, কে হয় আপনার একটু বলুন না। ও আমার কেউ, এটা আপনি কেন বলবো? আমি বারবার বলছি কেন বলবো আপনাকে আমি? আমি আপনাকে সব বুঝিয়ে বলবো স্যার, শুধু বলেন আপনার কে হয়। আচ্ছা, তার আগে বলুন তো আপনি ওনাকে চেনেন? আর স্যার কি বলছেন, আমি চিনবো না কিসের জন্য? ওনার নাম নেহা, আর তাছাড়া 5 বছর ধরে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক চলছে। 5 বছর মানে? জি। আরে ভাই কি বলছেন আপনি? এগুলো মাথা ঠিক আছে? ওর সঙ্গে তোমার 4 বছর ধরে রিলেশন চলছে, অ্যাফেয়ার। ওরে আমি যখন বলি বাসায় তখন চলে আসে আমার বাসায়, সাথে থাকে, দিনে থাকে, সবসময় থাকে আমার বাসায়। আপনি কি কি বলছেন এগুলো আপনি? কি বলছেন? মানে নেহার সঙ্গে আমার 5 বছর ধরে সম্পর্ক, আর উনি বলছে ওর সঙ্গে থেকে 4 বছর ধরে সম্পর্ক। লোকটা কি ঠিক বলছে নাকি নেহা আমি মিথ্যা বলছে? না না, নেহাকে তো আমি ভালোবাসি, নেহা আমাকে অনেক ভালোবাসে। তাহলে এই মানুষটা আমাকে কেন বলতে যাবে যে ওর সঙ্গে আবার 4 বছরের রিলেশন? আর নেহাই এই বাসায় কি করছে ওনার বাসায়? আরে ভাই, আপনি কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? আপনার যাওয়া নিচে গিয়ে ভাবেন, যান নিচে গিয়ে ভাবেন, যান। স্যার দয়া করে আমার কথাটা শুনেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, ওকে নিচে ডাকেন, ডেকে আমার সামনে প্রমাণ করে দেন, তাহলে বুঝতে পারবেন। স্যার প্লিজ, ওকে আমি অনেক ভালোবাসি স্যার। কি ব্যাপার? নিহার সঙ্গে তো আমার 4 বছরের অ্যাফেয়ার। ওকে আমি যখন বলি তখন আমার বাসায় থাকে, সারাক্ষণ আমাকে সময় দেয়। এর ফাঁকে কেউ আবার সম্পর্কে জড়িয়ে গেছে, কিছু না বুঝতেছি না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি 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 ভিতরে আসুন, তারপরে বিষয়টা ক্লিয়ার করতেছি। আসেন। ওকে স্যার, চলুন। হ্যাঁ আসেন, আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। নয়ন ভাই, আমি আপনার সঙ্গে এই বিষয়ে মিটিংটা কালকে করতেছি। আপনি জাপ্পাক রেস্টুরেন্টে চলে আসেন, এগুলো সব কিছু ফাইনাল করতেছি। কেমন? বুঝতেই তো পারতেছেন একটু ঝামেলায় পড়ে গেছি। আমি এই বিষয়টা নিয়ে কালকে কথা বলছি, আপনি এখন আসতে পারেন। তো ঠিক আছে কাবির সাহেব, তাহলে উঠি আমি। কালকের মধ্যে কিন্তু ডিলটা ফাইনাল করতে হবে, না হলে আমার আবার অন্যদিকে দেখতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। ওকে। স্যার এখন ডাকুন না নেহাকে, ওকে ডাকলেই প্রমাণ হয়ে যাবে যে ও আমার গার্লফ্রেন্ড। ডাকুন। নেহাকেই তো ডাকবই, জাস্ট ওয়েট। এই নেহা, নেহা নিচে আসো তো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? আসো।
তাড়াতাড়ি আসো। কি হয়েছে কাবির? তুমি আমাকে এভাবে ডাকলা কেন? আমি তো কাজ করতেছিলাম, আমি বুঝলাম না, তুমি কিছু বলবা আমাকে? বলবো। সবার আগে বলো, এই ছেলেকে। আজব ব্যাপার, এই ছেলেকে আমি কিভাবে বলবো? আমি তো এই ছেলেটাকে চিনি না, আজকে প্রথম দেখছি। আরে এটা তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমাকে চিনো না মানে? ওনাকে বলছো তুমি আমাকে চিনো না? ভালো করে দেখো, আমি মুন্না। 5টা বছর ধরে তোমার সঙ্গে আমার সম্পর্ক চলছে, আর তুমি বলছো তুমি আমাকে চিনোই না। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তুমি ওনার এই বাসা কিসের জন্য? কি ব্যাপার নেহা, গলা শুকায় যাচ্ছে? পানি দেবো? পানি খাবা? আরে কি বলতেছো তুমি? গলা কেন শুকায় যাবে? আর আপনি মুন্না মুন্না বলতেছেন, আমি তো আপনাকে চিনি না। আপনি মুন্না কি টুন্না সেটা কি আমি জানি নাকি? আমি আপনাকে কিভাবে চিনবো? আজব ব্যাপার, আমি বুঝলাম না। আরে কাবির, তুমি বিশ্বাস করো, আমি ছেলেটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম দেখতেছি। আরে কি বলতেছো তুমি? হ্যাঁ, যে তুমি আমাকে ফার্স্ট টাইম দেখতেছো? আল্লাহ, এটাকে আমি স্বপ্ন দেখতেছি? হ্যাঁ, এই তোমার নাম নেহা না? নেহা না তোমার নাম? হ্যাঁ, আমার নাম নেহা। তো তাতে কি হয়েছে? আরে কাবির, দেখো না এই ছেলে কোথা থেকে আসে, কোথা থেকে কাকে ধরে নিয়ে আসছো। আমি বুঝলাম না এই ছেলেটা আমার সাথে এরকম বিহেভিয়ার কেন করতেছে। আমি তো সব দেখতে পাচ্ছি নেহা। তুমি কথা বলতে গেলে এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? এরকম আমতা করতেছো কেন? আচ্ছা। তুমি তো সত্যি কি ছেলেটাকে চেনো? বলো আমাকে, বলো বলো। আমি তো বললাম আমি এই ছেলেটাকে চিনি না। আচ্ছা কাবির, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি বুঝলাম না, তুমি কি আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাচ্ছ না? তুমি যদি আমার সাথে সম্পর্ক কন্টিনিউ না করতে চাও তাহলে আমাকে ক্লিয়ারলি বলো, এইভাবে আমাকে সন্দেহ করার কোনো কিছু নাই। আমি সত্যি বলতেছি, আমি এই ছেলেটাকে চিনি না। বাহ, চমৎকার। চিনো না মানে? চিনো না মানে কি? এটা তুমি কি বলছো? তুমি আমাকে চিনো না? নেহা, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, তোমাকে ভালো রাখার জন্য আমি ডেলিভারি ম্যানের চাকরি করি। হ্যাঁ, অল্প টাকা বেতন পাই, নিজে ভালো না থেকেও তোমাকে ভালো রাখি। এই গত সপ্তাহে তুমি আমার থেকে 5,000 টাকা নিয়েছো। আমার স্যালারি উঠাতে দেরি হয়েছিল, তুমি কি বলছো? আমার ইমার্জেন্সি টাকা দরকার, আমি আমার এক ফ্রেন্ডের থেকে টাকা ধার করে তারপর তোমাকে দিছি, তারপর বেতনটা ওকে দিয়েছি। আর তুমি আমাকে চিনছো না? ভুলে গেছো? গত মাসেও তোমাকে আমি 10,000 টাকা দিয়েছি স্যালারি পাওয়ার পর তোমাকে মার্কেট করার জন্য। কি করিনি তোমার জন্য? হ্যাঁ, কি করিনি তোমার জন্য? তোমার জন্য আমি নিজে কষ্ট করতেছি তোমাকে ভালো রাখার জন্য, তারপর তুমি ওনাকে বলছো তুমি আমাকে চিনো না। বা বা বাবা, কথায় আছে না, যার জন্য করলাম চুরি সেই কয় চোর। তোমার জন্য এত কিছু করলাম, তুমি এখন আমাকে আমাকে চিনছো না? হ্যাঁ, এই জন্য তো বলে নারী নারী হচ্ছে অভিনয়ের সেরা। অনেক ভালো অভিনেতা তুমি, অনেক ভালো অভিনয় করতে পারো তুমি, না হলে ওনার সামনে তুমি আমাকে এমন করে বলতে না যে তুমি আমাকে চেনো না। আমি কি করিনি তোমার জন্য? হ্যাঁ, কি করিনি? সামান্য ডেলিভারির চাকরি করি আমি। ডেলিভারির চাকরি করে আমি তোমাকে সব 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 কিছু করে দিছি। আর আজকে যদি আমি ডেলিভারি দেওয়ার জন্য এই পাশে না আসতাম না, তাহলে তো বুঝতেই পারতাম না যে তুমি আমার চোখে ধুলো দিয়ে আমার সঙ্গে নাটক করে তুমি এই লোকটার সঙ্গে সময় দিচ্ছ। আমার সঙ্গে 5 বছর তুমি সম্পর্ক করতেছো, 5 বছর। আর ভাইয়াটা কি বলছে? তার সঙ্গে 4 বছরের অ্যাফেয়ার তোমার। তাহলে কি হলো? আমার সঙ্গে অ্যাফেয়ার করার 1 বছর পর তুমি ওনার সঙ্গে অ্যাফেয়ার করতেছো। তুমি দিনের বেলা আমাকে ফোন দিয়ে বলো যে আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি, তখন আমি বলি ঠিক আছে যাও, সমস্যা নেই, আমি তোমার কাজের জন্য বাইরে যাচ্ছি। তারপরে তোমাকে রাত্রে ফোন দিলে বলো কি আমার ভাবি আছে পাশে, এখন কথা বলা যাবে না। আর যখন তোমার টাকা লাগে তখন ঠিকই আমাকে ফোন করে বলো যে মুন্না আমার টাকা পয়সা লাগবে, আমার এটা লাগবে, ও সেটা লাগবে, তো সব কিছুই দেই। কিন্তু আজকে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, আজকে আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। চোখে কি দেখলাম আর কানে কি শুনলাম? আরে আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কাবির, কাবির, তুমি আমার কথা বিশ্বাস করো, উনি যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে, আমি সত্যি কথা বলতেছি। চুপ থাকো তুমি। তুমি যে আমার সঙ্গে এইভাবে পোল্টে নিবে আমি কখনো ভাবতেও পারিনি। তোমার জন্য কি না করছি? হ্যাঁ, তোমার জন্য আমি কি না করছি? দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে তোমাকে আমি টাকা পয়সা দিছি, যখন যেটা দিছি তখন সেটা দিছি। আর আজকে তুমি আমাকে বলছো আমাকে চিনো না? হ্যাঁ, এত বড় বেইমান হতে পারলে কিভাবে তুমি? হ্যাঁ, ভুলে গেছো, সবকিছু ভুলে গেছো। এই জন্য তো আমাকে সবাই বলতো যে মেয়েটার সঙ্গে আমি সম্পর্ক করি, সেই মেয়েটা তেমন সুবিধার না, ওই মেয়েটার মা ওকে এরকম কাজ করায়। তোমার মা আমাকে বলছে বাবা তুমি চিন্তা করো না, আমার মেয়েকে শুধু তোমার সঙ্গে বিয়ে দিব, তোমার মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। হতে পারো তুমি ডেলিভারির কাজ করো, কিন্তু তুমি অনেক ভালো সৎ, তুমি অনেক পরিশ্রম করতে পারো, তোমার মতো একটা ছেলে পেলে আমার মেয়ে অনেক সুখী হবে। আর আজকে তুমি কি বললে? হ্যাঁ, কি বললে তুমি? তুমি আর একটা মানুষের সঙ্গে রিলেশন করছো 4টা বছর ধরে, আর আমাকে তুমি মিথ্যা কথা বলে আমাকে ধোকা দিছো। আমার সঙ্গে নাটক করছো, অভিনয় করছো, অভিনয় করে আমাকে ঠকাইছো। তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি ডেলিভারি ম্যান, আমি একটা মানুষ না। একটা কথা তোমাকে বলে রাখি নেহা,
তুমি যে কাজ করতেছো না এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। এই আপনি চুপ থাকেন। আচ্ছা আপনি যে বলছেন ওর সাথে আপনার 5 বছরের রিলেশন আছে তাই না? এই 5 বছর নিশ্চয়ই রিলেশন করতে হলে তার কোনো ডকুমেন্টস থাকবে, কোনো প্রমাণ থাকবে তাই না? তো এরকম কোনো প্রমাণ বা তথ্য আপনার কাছে আছে? যদি থাকে তাহলে আমাকে দেখান। হ হ আমি প্রমাণ দিতে পারবো। আমার কাছে অনেক প্রমাণ আছে। ওর সঙ্গে যে আমি কথা বলছি, SMS আছে, ওর সঙ্গে যে আমি ঘুরতে গেছি তার ছবি তোলা আছে। আপনি কি প্রমাণ চান? প্রমাণ দিলে তো বিশ্বাস করবেন যে ও আমার গার্লফ্রেন্ড ছিল। প্রমাণ দিচ্ছি আপনাকে। কত প্রমাণ লাগবে? সব ডকুমেন্টস আমার ফোনের মধ্যে আছে। ও যে কত বড় নাটকবাজ দেখেন। এই যে দেখেন, ওর সঙ্গে আবার সাদিক যাওয়ার ভিডিও দেখেন। এই দেখেন, ভালো করে দেখেন, তারপরেও বলবেন যে ও আমার গার্লফ্রেন্ড না। আর কি প্রমাণ লাগবে বলেন আমাকে? বিশ্বাস করতে আর কি প্রমাণ লাগবে আপনার? মিয়া সি 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 সি, তুমি এমন জঘন্য একটা মেয়ে, এত নিচু মনের একটা মেয়ে। এই তুমি আমাকে কি বলতা, হ্যাঁ? কি বলতা কি যে কাবির এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া কাউকে বুঝি না, আমি বিয়ে করলে তোমাকেই করবো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সোনা পাখি ময়না পাখি। কিন্তু এই মানুষটা কি অপরাধ করছে? সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে তোমার জন্য, তোমার সুখের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করছে। আর তুমি তাকে ঢোকাচ্ছ, হ্যাঁ, দিনের পর দিন তাকে ঢুকিয়ে আসছো। আর আমাকে এসে বলছো কাবির তুমি আমার সব, তুমি আমার পৃথিবী। হ্যাঁ, আরে আমার মা আমার জন্য মেয়ে দেখছিল, তাকে আমার সঙ্গে বিয়ে দেবে। আমি মাকে বলছিলাম যে মা না, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম নেহা, সে অনেক ভালো একটা মেয়ে, সে আমাকে অনেক ভালোবাসে। সে ভালোবাসে প্রতিদিন। তুমি আজকে এভাবে দিচ্ছ, হ্যাঁ? তুমি একই সময়ে দুটা ছেলের জীবন নিয়ে খেলা করছো একই সময়ে। আমি তো জানতেই পারতাম না, আমি তখন জানতেই পারতাম না যে যে নেহা তুমি দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছ আমাদের। যদি আজকে ভাইটা না আসতো জানতেই পারতাম না। তুমি আমাকে কি বলছিলা যে কাবির সারা জীবন আমার পাশে থেকে যাও, আমার হাত ছেড়ে দিও না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই পৃথিবীতে তোমাকে আমি কাউকে বুঝি না, কখনো বোঝার চেষ্টাও করবো না। আর আজকে তার নমুনা দিলে, হ্যাঁ, আজকে তার প্রতিদান দিলে এইভাবে। এই যে একটা ভাই, এমন একটা দেখে বসে পুরো ইনোসেন্ট একটা ছেলে, সে ভাই তোমার জন্য কত পরিশ্রম করতে, কত কষ্ট করে, তুমি তাকে দিনের পর দিন ঠকিয়ে আসছো। হ্যাঁ, এখন আমার সামনে এসে বলছো কি ভালোবাসি। এমন প্রথমে যখন তুমি এখানে আসলা তোমার কাছে জিজ্ঞাসা করলাম যে ছেলেটা কে হয়, তুমি অস্বীকার করলে যে চিনি না। লাস্ট পর্যন্ত যখন সে প্রমাণ দেখালো তখন তুমি স্বীকার করতেছো, ভয় পাচ্ছ। হ্যাঁ, এই যে এই মানুষটাকে দেখো, এই মানুষকে ভালো করে দেখো, তার মধ্যে ঘাম চড়ছে, এত পরিশ্রম করেছে মানুষটা। আর এত পরিশ্রম করার পরেও তুমি তাকে দিনের পর দিন ঠকিয়ে আসছো। তোমার কি একটাবার বিবেকে বাঁধলো না যে মানুষটা আমার জন্য এত কিছু করে, এত ভালোবাসে আমাকে, আমার জন্য সমস্ত ত্যাগ স্বীকার করছে, তার সঙ্গে আমি এই গেমটা না খেলি? একটাবার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, তুমি আজকে এই মানুষের সঙ্গে যা করছো, দুদিন পরে যা আমার সঙ্গে সেম কাজ করবে না, তার কোনো গ্যারান্টি আছে? বলো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে না স্বপ্ন দেখা যারা, তারা আসলে দিন শেষে রাস্তাঘাটে পচে মরে, পাগল হয়ে যায়, শুধুমাত্র তোমাদের মতো কিছু মেয়েদের জন্য। আমার তখন ভাবতে অবাক লাগছে যে তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমি চারটা বছর পার করেছি, চারটা বছরে। সামনে তো আগে জানতাম না নিহা তুমি আমার সঙ্গে এরম করবে, এই ভাইটার সঙ্গে এমন করবে, তাহলে তোমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখতাম না। ভাই আপনি থামেন ভাই। আপনি তো বিশ্বাস করতেছিলেন না যে ও আমার গার্লফ্রেন্ড, ওর সঙ্গে 5টা বছর সম্পর্ক করছি, আপনি বিশ্বাস করতেছিলেন না। এখন তো আপনাকে প্রমাণ দিচ্ছি, তারপর বিশ্বাস করছেন। এখন আপনি বিশ্বাস করার পর আপনার গার্লফ্রেন্ডকে যা ইচ্ছা তাই বলতেছেন। বড় একটা ভুল করছেন। আপনিও ভুল করছেন আমার মতো, এই কালনাগিনীকে বিশ্বাস কইরা। ভাই 4 বছর কয়টা দিন? আপনার থেকে 1টা বছর বেশি, মানে 5টা বছর এই কালনাগিনীর সঙ্গে আমি সম্পর্ক করছি ভাই। হার বাগানি খাটানি খাইতে টাকা পয়সা ইনকাম করার পিছনে ভাঙছি। জানেন ভাই, এই যে পার্সেল ডেলিভারি করি না, হ্যাঁ, পাই হাইটে যাই। হ্যাঁ, আমি টাকা জমাইছিলাম, ওরে কইছিলাম যে আমি টাকা জমাইছি একটা মোটরসাইকেল কিনবো পুরান দেখা, আমার অনেক কষ্ট হয়। ও আমার কইছিল কি যে আমার থেকে কি তোমার মোটরসাইকেল বড় হইলো? আমার কতদিনকার শখ আমি একটু সাজেক যাবো ঘুরতে, তুমি আমাকে সাজেক নিয়ে যাও, তারপরে তুমি মোটরসাইকেল কিনে তুমি চাকরি করো। ভাই যে ভিডিওটা আপনি দেখলেন না সাজেকের, এই শয়তানটার লাইগা আবার সব টাকা নষ্ট করে সাজেক দেয়। 4টা দিন 4টা রাত ভাই থাকছে ওর লগে। আমার বুকের পরে মাথা রেখে যেসব গল্প করছে, যেসব স্বপ্ন দেখাইছে ভাই, আপনি সহ্য করতে পারতেন না। আপনি তো টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই ভাই, আপনি কটা কথা কয়ে ঠান্ডা হয়ে গেছেন। কিন্তু আমার বুকটা ফাইটে যাইতেছে ভাই, এই রোদ্রের মধ্যে হাইটা ডেলিভারি করে ভাই টাকা অল্প করে টাকা জমায় একটা মোটর সাইকেল কিনবো, যাতে আমি চাকরিটা ঠিক মতো করতে পারি। এই হারামজাদির লেগে সেই টাকা দিয়ে ভাই ঘুরে গেলে আমি সব টাকা শেষ করে ফেলাইছি। আর আজকে যদি মনে করেন আপনার বাড়িতে পার্সেল দিতে না যেতাম, তা তো বিশ্বাসই করতে পারতাম না, আমি কিন্তু কল্পনাও করতে পারতেছি না, এখন ওরা ধরতেও পারতাম না। হ্যাঁ, এইভাবে আপনি ওরা ঠকাই দিত,
যে না আমার ঠকাই যাইতেছিল। গতকাল রাত্রে আমারও কইছে আগামী সপ্তাহে আমার লগে ঘুরতে যাইবো, হ্যাঁ ফুচকা খাইতে যাইবো। ওর তো অনেক প্রিয় একটা ফুচকা, প্রতি সপ্তাহে সপ্তাহে ভাই ওর লাগে আমি 1,000 টাকা বাজেট করি ফুচকা খাওয়ানোর লেগে। ও ফুচকা খাই, তারপর বলে আমি সিনেমা দেখবো, নবীনগরে যাই আরো সিনেমাও দেখাই। ভাই আমি তো অল্প কয় টাকা বেতন পাই, 10-15 হাজার টাকা বেতন পাই। এই টাকা দিয়ে নিজে চলি, নিজের পরিবারে বাপ মারে কিছু টাকা দেই, তারপর যে টাকা থাকতো আমি জমাইতাম। এই হারামজাদির কারণে আবার সব কিছু আমি শেষ করছি, নিজে হাইটা হাইটা ডেলিভারি করতেছি, বাপ মারে টাকা দেওয়া বন্ধ করছি খালি এই হারামজাদির লিগে। আর আজকে আজকে আইসা দেখি এই ফ্ল্যাটের মধ্যে রাজধানী সাইজে আপনার লোকে টাইম কাটাচ্ছে, সময় দিতেছে। ভাই আমি গরিব হইতে পারি ভাই, আবার তো একটা বোন আছে, আপনার তো একটা পুরুষ মানুষ ভাই, অতটুকু এতটুকু তো বুঝতে পারতেছেন যে একটা মায়ের যদি মন দিয়ে ভালোবাসা যায় তার যদি কত কষ্ট হয়। আচ্ছা ভাই কোন তো, আজকে আমার জায়গায় যদি আপনি থাকতেন, আমি যদি 4 বছর সম্পর্ক, আপনার যদি 5 বছরের সম্পর্ক হইতো, আপনার যদি নতুন নতুন স্বপ্ন দেখাইতো এই কালাগিরিটা, আপনার কেমন লাগতো? আর এই যে তোরে কইতেছি কান খুলে শুনে রাখ, তোর যদি এত টাকা পয়সার দরকার ছিল আমার জীবনটা নষ্ট করলি কিসের জন্য? হ্যাঁ, তার না টাকা পয়সা আছে, তার জীবন তো নষ্ট করতে পারতিস। আমার স্বপ্ন দেখাইছিলি কিসের জন্য? হ্যাঁ, আমার এত কষ্টের টাকা নষ্ট করছিস কিসের জন্য? টাকা কামাই করার টাকা নাই? হ্যাঁ, তুই যদি হোটেলে যাই থাকিস তাও তো 1,000 টাকা ইনকাম করতে পারতিস। আমার মতো গরিব মানুষের ঠকাই কি শান্তি পাইছস? হ্যাঁ, শান্তি পাইছস? জীবনও শান্তি পাবি না। ওই আল্লাহ তোরে কোনোদিন ক্ষমা করবো না, কথাটা মনে রাখিস। চুপ থাকেন ভাই, চুপ থাকেন, আর কিচ্ছু বলেন না। যা বুঝার আমি বুঝে গেছি। এই কালনাগিন মেয়ে যে আরো কি কি করতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এখন। আর না ভাই, আর 1 সেকেন্ডও না। এই শোন, তোকে আমি ভালোই বলতেছি, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি যেন তোর আজকের পর থেকে আমার বাড়ি 30 মাইল না দেখি, আর যোগাযোগ তো দূরের কথা, যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করিস না, তা ভাববি নিবি যে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, ঠিক আছে? তোর গায়ে কিন্তু হাত তুলতে বাধ্য করবো আমি। যা আউট। আমার প্লিজ চুপ, একদম চুপ। তোর ওই মুখ থেকে না আমি একটা কথা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? তুই যেটা করছিস না, জেনে বুঝে অন্যায় কাজ করছিস, আরে অন্যায় কোনো মাপ নেই, কোনো মাপ নেই। যা, ভালোই করছিস, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। না, তুমি তোমাকে অনেক ভালোবাসো, আমি একটা ভুল করে ফেলছি, আমার কি মাফ করে দেওয়া যায় না? এইবারের মতো আমার মাফ করে দাও। আমি সত্যি কইতেছি, এরপর থেকে তুমি ব্যতীত অন্য কোনো মানুষের সাথে আমি কথাও বলবো না। প্লিজ আমার মাফ করে দাও। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসতাম তোরে, হ্যাঁ অহন্তরে ঘৃণা করিস, বুঝো শালা? হ্যাঁ, কি লিগে ঘৃণা করি? যা, আমার তো অধিকার না ওনার বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তাও আমি কইতাছি আমার চোখের সামনে তো চলে যা। আউট!